দুনিয়ার যত গুনাহগার আছে গুনাহগারকে বন্ধু বানাবি না রে গোলাম। এ মুসলমানের সন্তান, আজ নবীর ভালোবাসা তোমার আমার অন্তরের মধ্যে নাই, অথচ সাহাবা আজমাইন কেমন ভালোবাসতেন। ওই নবীর সাহাবী আবু বকরের কথা আমি কি বলবো। ওই নবীর সাহাবী আবু বকর গভীর রাত্রের মধ্যে ডাক দিয়ে দিলেন, আর নবী আমার আবু বকরের দরজায় ডাক দিয়ে বললেন, আবু বকর। একটা মাত্র ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিলেন। নবী আমার হিজরতের পথে যখন আবু বকরের বাড়ির দরজায় যা দাঁড়াইলেন, একটা ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেল। এবার নবী ডাক দিয়া কয়, আবু বকর আপনি কি ঘুমান না? এবার আবু বকর ডাক দিয়া কয়, ও মায়ার নবী, ও নবী আমি জানি ওই মক্কার কাফিররা আপনার কেমন বড় শত্রু। ও নবী আপনার স্বজনেরা পর্যন্ত আপনি নবীর শত্রু। আপনাকে মারার জন্য তারা ঘুরে, আপনাকে মারার জন্য তারা উৎপেতে বসে থাকে রে নবী। ও নবী আমার, আপনি তো ইতিপূর্বে আমাকে সারাতান বলেছিলেন যে আবু বকর তুমি আমার হিজরতের সাথী হয়ে যাইবা। ও নবী আমার, ও নবী সারা পাবার পর থেকে নিয়ে খোদার কসম করে বলি, একটা রাত্র আমি আবু বকর দরজা ছাড়া বিছানায় পিঠ লাগাই না। ও নবী প্রতিটা রাত আমি আবু বকর দিনের বেলা কাজ করি, রাত্রি বেলা দরজার সাথে আমি আবু বকর হেলান দিয়া ঘুমাই। আমি দাঁড়ায় দাঁড়ায় আপনার অপেক্ষা করি গো নবী, যে কখন আপনি আমাকে আবু বকর বলিয়া ডাক দিবেন। ও নবী আমার, এই অপেক্ষায় আমি আবু বকর এখানে দাঁড়ায় থাকি। এবার নবী বলেন, আবু বকর এমনটা কেউ করতে পারে? আবু বকর ডাক দেয়া কয়, ও নবী শুধু আমি ঘুমাই না, বিষয়টা এমন না। ওই যে তাকায় দেখেন আমার ছোট্ট মেয়ে আসমাও ঘুমায় না। আমার ছোট্ট ওই মেয়ে আপনার হিজরতের কথা শোনার উপর ও নবী প্রতিটা দিন নাস্তা বানায় আমার আসমা আপনার জন্য অপেক্ষা করে, আপনার সাথে নাস্তা দিয়ে দিবে, এই জন্য আমার কন্যাটা ঘুমায় না। ও নবী শুধু আসমা ঘুমায় না এমনটা না। ও নবী আপনি তাকায় দেখেন আপনার হিজরতের জন্য, আপনার হিজরতের কথা শোনার পর ওই যে সুন্দর দুইটি উটনি আমি ক্রয় করে রেখেছি। ও নবী একটাতে আপনি সোয়ার করবেন, অন্যটায় আমি সোয়ার করে হিজরত করে চলে যাব। ও নবী তাকায় দেখেন ওই উটনি গুলিও ঘুমায় না। ও নবী চোখের পানিগুলো ছিঁড়ে ছিঁড়ে কান্না করে, আর রাস্তার দিকে তাকায় থাকে কখন আমার নবী আসবে। ও নবী আমার, দীর্ঘদিন যাবত আমি ঘুমাই না, আমার মেয়ে আসমা ঘুমায় না, আমার উটনিগুলো ঘুমায় না। নবী এবার আবু বকরকে সাথে নিয়ে এবার চললেন, হিজরত করা শুরু করলেন। গভীর রাত আবু বকরকে নিয়ে মায়ার নবী আমার মক্কা জমিন ত্যাগ করতেছে। নবী আমার ঘুরে ঘুরে পিছন দিকে মক্কার দিকে তাকায় আর বলে, রে কাবা, আমি 6 বছর বয়সে আমার মাকে আমি হারাইলাম, জন্মের পূর্বে আমি বাবাকে হারাইছি রে কাবা। এ কাবা আমি ভেবেছিলাম আমি তোরে ছাড়িয়া কোনোদিন আমি যাব না। এরে কাবা, কিন্তু আমার শত্রুরা আমাকে এখানে থাকতে দেয় না, আমার স্বজনরা পর্যন্ত আমাকে এই মক্কার জমিনে থাকতে দিল না। এবার নবী আমার আবু বকরকে নিয়ে রওনা করলেন। আবু বকর যখন নবীর সাথে চলতেছেন, এরে গুরুকার যুবক ভাই, মায়ার নবীকে সাহাবা আজমাইন কেমন মোহাব্বত করতেন। এরে মুরব্বী বাবারা, নবীর সুন্নতের কথা আমরা শুনতে পারি না, ওই সাহাবীরা নবীর জন্য কেমন মুজাহাদা করেছে।
নবীর জন্য অঙ্গ প্রত্যঙ্গ বিলীন করে দিয়েছে, গরদান দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, জীবনটা পর্যন্ত দিয়েছে। আবু বকর মায়ার নবীর সাথে চলতেছেন। গভীর রাত আবু বকর একবার মায়ার নবীর সামনে যায়, একবার পিছনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। নবী আমার প্রশ্ন করলেন, ও আবু বকর, আপনি এমনটা কেন করতেছেন? এবার আবু বকর ডাক দিয়া কয়, ও নবী, আমি এমনটা কেন করি জানেন? ও নবী, আমার বড় ভয় লাগে, কারণ মক্কার সমস্ত কাফেরেরা আপনার শত্রু। আমি আগে যাই, যদি কোনো সামনে থেকে যদি কোনো আঘাত আসে, কোনো তীর যদি ছুটে আসে, যেন সর্বপ্রথম আমি আবু বকরের সিনার মধ্যে লাগে, আপনি মায়ের নবীকে না লাগে। ও নবী, আমি যখন ডানে যাই আমার বড় ভয় হয়, না জানি ডান দিক থেকে আপনার শত্রুরা আপনাকে আক্রমণ করে বসে, সেই জন্য আমি ডানে দৌড়াই, যেন ডান দিক থেকে যদি তীরের তীর আসে, বেঈমানেরা যদি তীর নিক্ষেপ করে, তাহলে তীরের আঘাতটা যেন সর্বপ্রথম আমি আবু বকরকেই লাগে। ও নবী আমার, আমি যখন পিছনে যাই আমার তখন মনে মনে ভাবা হয়, আমার মনের মধ্যে চিন্তা হয়, না জানি পিছন থেকে শত্রু আপনাকে আক্রমণ করে বসে, ওই শত্রুর আক্রমণটা যেন আমার বুকের মধ্যে, আমার শরীরের মধ্যে আগে লাগে। ও নবী, আমি আবু বকর যখন বামে দৌড়াই, আমার তখন বড় ভয় হয়, যেন বাম দিক থেকে কেউ আপনাকে আক্রমণ করে। আমি আবু বকর থাকতে আপনাকে কেউ আক্রমণ করবে এমনটা আমি মানতে পারি না, আমি মানতে পারবো না। ও নবী আমার, এই জন্য আপনার সামনে পিছনে ডানে বামে আমি ঘুরতে থাকি। মায়ার নবী কিনে রাস্তা চলতেছেন, সারা রাত চলার পর যখন ফজরের সময় হয়ে গেল, নবী আমার হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হবার পর একটি গুহার মধ্যে আবু বকরকে নিয়ে ঢুকলেন, একটু বিশ্রাম করার জন্য, একটু ঘুমানোর জন্য। ওই গুহার মধ্যে ঢোকার পর আবু বকর তাকায় দেখলেন গুহার মধ্যে গর্তের কোনো অভাব নাই, বিভিন্ন রকমের ময়লা, ওগুলো পরিষ্কার করলেন। এদিকে নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর, আমি বড় ক্লান্ত হয়ে গেলাম, আমার একটু বিশ্রামের বড় প্রয়োজন, আমার শরীরের মধ্যে একটু ঘুম ঘুম ভাব হয়ে গেল। এবার আবু বকর ডাক দিয়া কয়, রে নবী, আমি আবু বকর এখানে বসে গেলাম, আপনি আমার উরুর মধ্যে মাথাটা রাখি আপনি ঘুমায়া পড়েন। নবী এবার যখন আবু বকরের উরুতে মাথাটা রেখে ঘুমাইলেন, আবু বকর তাকায়া দেখলেন গর্তর চতুর্দিকে শুধু শুধু গর্ত দেখা যায়। এই গর্তর মধ্যে না জানি কোন শত্রু নবীকে আক্রমণ করে। আবু বকরের অন্তরের মধ্যে ভয়। এবার আবু বকরের শরীরের মধ্যে ছিল একটা চাদর, ওই চাদরটা সিরিয়া সিরিয়া যখন গর্তগুলো বুঝাইতে লাগলেন, ছিদ্রগুলো বন্ধ করতে লাগলেন, সব গর্তগুলো চাদর দিয়ে বন্ধ করে ফেললেন, কিন্তু একটা গর্ত আবু বকর আর বুঝাইতে পারলেন না। আবু বকরের অন্তরের মধ্যে বড় ভয়, না জানি গর্ত থেকে কোনো হিংস্র প্রাণী বের হয়, না জানি সাপ বের হয় মায়ার নবীর কামড় দেয়, আঘাত করে। আমি আবু বকর সহ্য করতে পারবো না, এই জন্য আবু বকর ওই গর্তের মধ্যে তার পা দিয়ে গোড়ালি দিয়ে গর্তটা আটকায়া রাখলেন। আটকায়া রাখার পর এর নবীর উম্মত আশেকের দল, ওই গর্তের মধ্যে ছিল একটু বিষধর সাপ। ওই সাপ দীর্ঘদিন হলো ওই গর্তের মধ্যে অপেক্ষা করতেছে, মায়ের নবী গুহার মধ্যে আসবে, মায়ের নবীর সঙ্গে মোলাকাত করবে, মায়ের নবীকে সালাম জানাবে। মায়ের নবীর সুন্দর চেহারা, ওই সাপটা একটু দেখবে, দেখার জন্য দীর্ঘদিন সেখানে অপেক্ষা করতেছে। কিন্তু আবু বকর গোড়ালি দিয়ে গর্তটা আটকায় রাখলো, এই জন্য তো নবীকে আর দেখতে পারে না। এবার যখন দেখতেই পারে না, চেষ্টা করার পর বের হতে পারে না, তখন সাপটা রাগ হইয়া ওই আবু বকরের পায়ের গোড়ালির মধ্যে কামড় মারলেন। ওই সাপটি যখন আবু বকরের গোড়ালির মধ্যে কামড় দেয়, দেওয়ার
করার কারণে আবু বকরের শরীরের মধ্যে বিষ ঢুকে গেল। বিষ ঢুকার কারণে জ্বালা পোড়া সহ্য করতে পারে না। এবার আবু বকর হঠাৎ করে কেঁদে ফেললেন। চোখের এক ফোঁটা পানি মায়ের নবীর গালের মধ্যে যখন পড়ে গেল, গালের মধ্যে পড়ার পর নবী আমার ঘুম থেকে জাগা পায়া গেলেন। জাগা পাবার পর এবার ডাক দিয়া কয়, রে আবু বকর, আপনি কেন কাঁদেন? আপনি আমার সাথে হিজরত করে মদিনায় যাবেন, আপনার পরিবারের কথা মনে পড়লো নাকি? নাকি আপনার সন্তানের কথা মনে পড়ে গেল? আপনি কি সেই মায়ায় কাঁদেন? এবার আবু বকর ডাক দিয়া কয়, রে নবী, আমি সেজন্য কাঁদি না। ও নবী, সব ছিদ্রগুলো আমি বুঝায় রাখলাম, একটা ছিদ্র আমি বুঝাইতে পারি নাই। ও নবী, একটা সাপ আমাকে দংশন করেছে, আমাকে কামড় দিয়েছে, যেই যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, যার কারণে আমার চোখে পানি। এবার নবী আমার পবিত্র মুখ থেকে, জবান মোবারক থেকে একটি পবিত্র লালা যখন ওই ক্ষত স্থানের মধ্যে লাগায়া দেয়, লাগায়া দেওয়ার সাথে সাথে আবু বকরের বিষ পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহ আয়াতের মধ্যে জানায় দেন, রে গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে পরিবার তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কেমন জাহান্নামের আগুন জানো? ও বান্দা, দুনিয়ার সাধারণ আগুনের মতো মনে করলে চলবে না। না না, দুনিয়ার আগুনের মতো কিন্তু জাহান্নামের আগুনটা তোমার হবে না। জাহান্নামের আগুনটা কেমন জানো? জাহান্নামের আগুনটা এমন ভয়ানক, দুনিয়ার আগুনটা যদি বান্দা তোমার হাতের মধ্যে লাগে, হাত তোমারও জ্বলবে। যদি তোমার দুনিয়ার আগুন পায়ের মধ্যে লেগে যায়, তোমার পাটা জ্বলবে। এরে গোলাম, এই দুনিয়ার আগুন যদি তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লাগে, অঙ্গ জ্বলবে। কিন্তু জাহান্নামের আগুনটা কেমন জানো? আল্লাহ বলে, ও গোলাম, জাহান্নামের আগুনটা এত ভয়ানক, একটা অঙ্গে লাগার সাথে সাথে একটা হাতের মধ্যেও যদি জাহান্নামের আগুন লাগে, অঙ্গের যে কোনো একটা স্থানের মধ্যেও যদি জাহান্নামের আগুন একবার লাগে, সাথে সাথে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। জাহান্নামের এত ভয়াবহ তার কথা আল্লাহ নিজেই বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, এরে গোলাম, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে পরিবার যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বুরকা নতুন পাড়ার মুসলমান, জাহান্নামের আগুন থেকে তুমি কিভাবে বাঁচবে? এরে আল্লাহর বান্দা, তুমি নিজে নামাজ আদায় করো, নিজে নামাজ পড়ে পড়ে তুমি কপালটারে কালো বানাইছো, নিজে ইবাদত করে করে তুমি বড় হাজি সাহেব তুমি হয়ে গেলা, বড় আল্লাহওয়ালা হইছো। এরে বান্দা, তোমার পরিবারের মানুষজনগুলো, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার কন্যা নামাজ আদায় করে কিনা এটা জানার বিষয় হলো তোমার। এরে নবীর উম্মত আশিকের দল, আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, এই সারা দুনিয়াটা যারা চালাইলো
তাদেরকে আল্লাহ হিসাব নেবে। একটা দেশের প্রেসিডেন্ট যে হয় ওই প্রেসিডেন্টের কাছে আল্লাহ হিসাব নেবেন। তুমি দেশের ক্ষমতাটা পাবার পর তুমি কেমনভাবে তুমি প্রজাদেরকে চালাইছো, কিভাবে তুমি শাসন করেছো, আল্লাহ তার কাছে হিসাব নেবেন। ওরে নবীর উম্মত আশিক, তুমি একজন পরিবারের প্রেসিডেন্ট হয়ে গেছো। তোমার পরিবারের মধ্যে 10 জন সদস্য আছে, তোমার ছেলে মেয়ে সহ 5 জন সদস্য। তোমরা এই সম্পর্কে আল্লাহ তোমাকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে। এরে বান্দা, তোমাকে আমি একজন পরিবারের প্রেসিডেন্ট বানাইলাম, পরিবারের প্রেসিডেন্ট বানাইলাম, তুমি তোমার পরিবারকে কোন পথে তুমি চালাইছো? এরে বান্দা, তুমি মসজিদের মধ্যে যখন আজান শুনেছো, আজান শোনার পর ও বান্দা তুমি নামাজ পড়ার জন্য গিয়েছো, কিন্তু তোমার সন্তান মসজিদে আজান শোনার পর নামাজের মধ্যে যায় নাই, মসজিদেও যায় নাই, নামাজ আদায় করে নাই, তুমি কোনোদিন খবর নেও নাই। এ নবীর উম্মত আশিকের দল, আল্লাহ ডাক দিয়া বলবে, রে গোলাম, আমি তোমাকে একটা পরিবারের প্রেসিডেন্ট বানাইছি। এরে বান্দা, তুমি নামাজ আদায় করেছো, গুনাহ করো নাই, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো। এ বান্দা, তোমার স্ত্রী নামাজ আদায় করেছে কিনা তুমি একবারও জিজ্ঞাসা করো নাই। এরে বান্দা, তোমার সন্তান রাত্রিবেলা কোথায় গেল? এরে বান্দা, তোমার সন্তানের দ্বারা কি পরিমাণ গুনার কাজ হইল কি হইল না, এটাও তুমি তো জিজ্ঞাসা করো নাই। এ নবীর উম্মত আশিক, তোমাকে বলা হবে তোমার কন্যা সম্পর্কে, যে তোমার সন্তান, কন্যা সন্তান মার্কেটের মধ্যে গিয়েছে, ঘুরকা বাজারে মার্কেটের মধ্যে গেল, বিভিন্ন জায়গায় মার্কেটের মধ্যে চলে গেল, বগুড়াতে গেল, ঢাকাতে গেল। আরে নবীর উম্মত আশিকের দল, তোমার কন্যা সন্তানটা বাড়ি থেকে বের হয়েছে, পর্দা করে বের হইল কিনা তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমার স্ত্রী পর্দা করে বাড়ি থেকে বের হইল কিনা এটাও তোমাকে জিজ্ঞাসা করা হবে। এরে আসামির দল, ওই দিন যদি আমরা আসামির কাঠগড়া থেকে আল্লাহর কাছে যদি আমরা বাঁচতে যাই, যদি আমরা পানা চাই, তাহলে আমাদেরকে পরিবারের প্রেসিডেন্ট যে আল্লাহ বানাইলেন, অবশ্যই তোমার সন্তান, তোমার স্ত্রীর খবর নেওয়া তোমার কর্তব্য। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভয় পাচ্ছেন নাকি? ও মুসলমান ইমানদার, তাকে দেখো, আজ আমরা মার্কেটের মধ্যে যাই, কে বেটা সন্তান আর কে বিটি সন্তান আমরা চিনতে পারি না, কে যুবক আর কে যুবতী চেনা যায় না। আমাকে একজন যুবক প্রশ্ন করেছে, হুজুর, এখন আমাদের বড় মুসিবত হয়ে গেল। আমি বললাম, কেন মুসিবত হইল? কয়, ও হুজুর, এতদিন আমরা দেখতাম জিন্সের প্যান্ট তো আমরাই পরিধান করতাম, আমরা পরতাম, কিন্তু এখন এমন একটা জামানা আসলো, যেই জামানার মধ্যে জিন্সের প্যান্ট শুধু আমরা পরি না, এই সমাজের অসংখ্য নারীরাও জিন্সের প্যান্ট পরে। ঠিক কিনা বলে? আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। বলবো নাকি? বলবো? আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ। ঠিক কিনা বলো? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটা যায়।
কিনা বলে? বর্তমানের পোলা মাইয়া দেখো কি কারবার, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লায়া মারে, ও আল্লাহ রে, সকলেই ও আল্লাহ রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লায়া মারে। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়, ঠিক কিনা? বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়। হিন্দি কারো কারো সুরে আবার বুকটা ফাটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লায়া মাহারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লায়া মারে। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার, ঠিক কিনা বলে? বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লায়া মাহারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লায়া মাহারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লায়া মারে। বর্তমান সমাজে কি মিল আছে? আছে নাকি এই গজলের সাথে? বর্তমান আমাদের সমাজের এমন অবস্থা, তো আমাদের নারীদেরকে হেফাজত করার দায়িত্ব তো আমাদের। আপনি বাবা, আপনার মেয়ে বাড়ি থেকে বের হয়েছে, পর্দা করলো কিনা এটা দেখার দায়িত্ব আপনার, কি বলেন? আপনার স্ত্রী বাড়ি থেকে বের হয়েছে, আপনার স্ত্রী পর্দা নিয়ে বের হলো কিনা এটা দেখার দায়িত্ব আপনার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্যই আল্লাহ বলেছেন তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ নবীর উম্মত আশিকের দল, মায়ার নবীর সুন্নাত আজ আমাদের ভিতরে নাই। আজ আমাদের সমাজের মধ্যে গুনাহ দ্বারা ভরে গেল। কি বলবো? আমার কলিজার টুকরা যুবক, বেলা যখন ডুবে যায়, মাগরিবের নামাজের আজান হয়ে যায়, কিছু বুড়া কিছু বৃদ্ধ মানুষ নামাজের জন্য যায়, আর আমার কলিজার টুকরা সমাজের যুবকেরা তখন আস্তে আস্তে হাত পা ধুয়ে ঘরের মধ্যে উঠে পড়ে, মোবাইলটা হাতের মধ্যে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? রাত্রি 10টা 11টা কি 12টা কি মোবাইল নিয়ে তুমি ঘুমাও না। তুমি মোবাইলের মধ্যে ফেসবুক দেখতেছো, ইউটিউব তুমি দেখতেছো, নর্তকীর গান বাজনাগুলো দেখতেছো। আরে ভাই, ফজরের নামাজ তোমার চলে যাইতেছে, তোমার কোনো খবর নাই। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক ভাই, আর কতদিন গুনাহ করবি? গুনাহ থেকে ফিরো। এরে বৃদ্ধ বাবা, তুমি কি তাকায় দেখো না তোমার শরীরের চামড়াগুলো দৈনন্দিন তোমার কেমন যেন ঢিলা হয়ে যাইতেছে? কবর যেন তোমাকে ডাকতেছে। রে বৃদ্ধ, তোমার সময়টা, মরণের সময়টা তোমার ঘনিয়ে এলো, কবর তোমাকে ডাকতেছে। তুমি এখনো প্রস্তুতি নাও না, তুমি এখনো দুনিয়ার লোভ লালসার মধ্যেই পড়ে আছো। তোমার মাথার চুলগুলো ছিল কাঁচা, এখন তাকা দেখো হয়ে গেল সাদা। কবর যেন তোমাকে ডাকে আর বলে, রে বৃদ্ধ, দৈনন্দিন তোমাকে আমি কবর ডাকি,
এখনো কি তোমার অন্তরে ভয় নাই? মরণের ভয় নাই? কখন যেন আল্লাহ তোমার নিকটে আজরাইল পাঠায়া দেয়। তুমি তো দুনিয়ার বাড়ি আর গাড়ি টাকা পয়সা নিয়ে পড়ে রইলা। এরে নবীর উম্মত আশিকের দল, বনি ইসরাইলের একজন আল্লাহর বান্দা রাকিআ, তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, ঘটনাটা ভালো করে শুনে নাও। সারা জীবন গুনাহ করার পর গুরকা পাড়ার নতুন পাড়ার মুসলমানের সন্তান, ওই বনি ইসরাইলের আল্লাহর বান্দা সারা জীবন গুনাহ করেছে। সারাটা জীবন গুনাহ করে করে তার হাত নাপাক হয়ে গেল, পা নাপাক হয়ে গেল, চক্ষুটা নাপাক হয়ে গেল, অন্তরটা নাপাক করে ফেললো, পুরা বডিটা তার নাপাক হয়ে গেল। এবার আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়া গেল। এবার আল্লাহর বান্দা মনে মনে ভাবে, সারা জীবনে এমন কোনো গুনাহ নাই আমি গুনাহ করি নাই। আমি এই হাতের দ্বারা কত গুনাহ করেছি, আমার এই চোখের দ্বারা আমি কতই না গুনাহ করলাম, আমার এই পায়ের দ্বারা আমি কত গুনাহ করেছি। তারে কাটাইলো। এবার বলে, ও আল্লাহ, মনে মনে বলে আমার জীবনটা তো এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। হাত দিয়ে গুনাহ করলাম, চোখের দানা গুনাহ করলাম, পায়ের দ্বারা গুনাহ করলাম, অঙ্গ পতঙ্গের দানা আমি গুনাহ করে ফেলেছি। এবার যখন জাহান্নামের ভয় অন্তরের মধ্যে প্রবেশ করলো, মরণের ভয় যখন তার অন্তরের মধ্যে প্রবেশ করলো, ওই আল্লাহর সামনে যখন হাসরের ময়দানে দাঁড়াবে সেই ভয় যখন ঢুকিয়া গেল, এবার সন্তানদেরকে ডাক দিয়া কয়, এরে সন্তানের দল তোমরা কোথায় গেলে? আমার সামনে হাজির হয়ে যাও। এ আমার সন্তান, সন্তানদেরকে যখন ডাক দেয় সন্তানেরা হাজির হয়ে গেল। বলে, ও বাবা তুমি আমাদেরকে এভাবে কেন ডাকতেছো? সন্তানেরা হাজির যখন হয়ে যায় তখন বাবা ডাক দেয়া কয়, রে সন্তান, আমি তোমাদের বাবা, আমি তোমাদেরকে একটা ওসিয়াত করে যাব। আমার জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমার দ্বারা হয় নাই। এরে আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে একটু শুনিয়া নাও। এরে বৃদ্ধ বাবাজিরা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনে নাও। আল্লাহর ভয় অন্তরে থাকলে আল্লাহ কেমন তোমাদেরকে মহাব্বত করবে। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রে ও সন্তান, আমি যখন ইন্তেকাল করব, আমি ইন্তেকাল করার পর আমার লাশটা তোমরা কবরস্থ করবা না। দুনিয়ার একটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী লাশগুলো যেমন ভাবে কবরস্থানে নিয়ে যাবার পর মাটি দিয়ে ঢেকে রাখে, কবর দিয়া দেয়। এরে সন্তান, আমার লাশটা তোমরা কবরস্থ করবা না, কবরে রাখবা না। এবার সন্তানের ডাক দিয়া কয়, ও বাবা, তাহলে আপনার লাশটা আমরা কি করব বাবা, আপনি বলিয়া দেন। এবার ওই বাবা ডাক দিয়া কয়, রে সন্তান, আমি যখন ইন্তেকাল করব আমি তোমাদেরকে ওসিয়াত করে যাই, আমার লাশটা তোমরা আগুন জ্বালায় তোমরা পুড়ে ফেলবা। পুড়ে ফেলার পর আমার লাশটা যখন ছায়ে পরিণত হয়ে যাইবে, ওই ছাইগুলা তোমরা দুটো ভাগ করবা। একটি ভাগ তোমরা সাগরের পানির সাথে মিশায়া দিবা, যেন সাগরের পানি ওই ছাইগুলোকে বিভিন্ন জায়গায় পৌঁছায়া দেয়। এরপর অপর একটি ভাগ তোমরা বাতাসের সঙ্গে তোমরা উড়াইয়া ফেলবা, বাতাসের সাথে তোমরা উড়াইয়া দিবা। এবার যখন বান্দা সন্তানদেরকে ওসিয়াত করলেন, কিছুদিন পর যখন বাবা ইন্তেকাল করলেন, এবার বাবার ওসিয়াত অনুযায়ী সন্তানেরা যখন বাবার লাশটা আগুন জ্বালাইয়া পুরাইয়া যখন ছাই করে ফেললো, একটি ভাগ সাগরের পানির সাথে মিশাইয়া দিল, আর অপর একটি ভাগ বাতাসের সাথে উড়াইয়া দিল। এবার ফেরেশতারা ডাক দিয়া কয়, হে মালিক, ও আল্লাহ, তোমার বান্দা দেখো কি পরিমাণ বড় নাফরমান,
ও বান্দা তুই কেন এত বড় নাফরমানি করলি? সারা জীবন গুনাহ করেছো, ভালো কাজ তুমি করো নাই। আরে বান্দা সারা জীবন কতই না তুমি গুনাহ করেছো, আবার মরণের আগে সন্তানদেরকে তুমি ওসিয়াত করে গেলে আমার লাশটা কবরস্থ করবা না, আমার লাশটা আগুনে জ্বালায়া জ্বালায়া তোমরা পানির সঙ্গে আর বাতাসের সাথে মিশায়া দিবা। আল্লাহ ডাক দিয়া কয়, রে ফেরেশতা, আমার বান্দারে তোমরা প্রশ্ন করবা না, স্বয়ং আমি আল্লাহ নিজেই আমার বান্দাকে প্রশ্ন করব। আল্লাহ ডাক দিয়া কয়, হে বান্দা, ও আমার গোলাম, এ বান্দা সারা জীবন গুনাহ করেছো, হাত দিয়ে গুনাহ করলা, তুমি নাফরমানি করেছো। এ বান্দা তুমি পা দিয়া গুনাহ করেছো, চোখ দিয়ে গুনাহ করেছো, বেরেন দ্বারাও গুনাহ করেছো, অঙ্গ পতঙ্গ দ্বারা তুমি গুনাহ করলা, আবার মরণের আগে কেন তুমি এমনটা করলা হে গোলাম? এবার বান্দা জবাব দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমি কেন কেন এমনটা করেছি তুমি তো ভালো করেই জানো। এবার আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, আমি আল্লাহ যদিও জানি, এরপর আমি তোমার কাছ থেকে শুনতে চাই। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রে আল্লাহ, ও আল্লাহ, আমার জীবনে এমন কোন গুনাহ নাই আমি করি নাই। ও আল্লাহ, আমি চোখ দিয়ে গুনাহ করেছি, আয় আল্লাহ জেনাহের কাজ করে ফেলেছি, হাত দিয়া গুনাহ করেছি, পা দিয়েও গুনাহ করে ফেলেছি। ও আল্লাহ, আমার অঙ্গ পতঙ্গ দ্বারা আমি গুনাহ করে ফেলেছি। ও আল্লাহ, আমি একজন এমন অপরাধী, আয় আল্লাহ, এই চেহারা নিয়ে হাসুরের ময়দানে তোমার সামনে আমার দাঁড়াতে বড় লজ্জা। ও আল্লাহ, হাসুরের ময়দানে যখন তুমি বিচার শুরু করবে, ও আল্লাহ, আমি তোমার সামনে আমি চেহারা নিয়ে আমি কেমনে দাঁড়াবো? আয় আল্লাহ, এই গুনাহযুক্ত চেহারা নিয়ে আমি তোমার সামনে আমি কেমনে দাঁড়াবো? না না, আমি তোমার সামনে আমি দাঁড়াতে পারবো না। আয় আল্লাহ, লজ্জার কারণে আমি সন্তানদেরকে ওসিয়াত করে ফেলেছি যে আমার লাশটা যেন কবরস্থ না করা হয়। যদি কবর দেওয়া হয় তাহলে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আর যদি আমি ছাই করিয়া যদি সন্তানদেরকে আমি বলে এসেছিলাম আমার লাশটা পুরোয়া যখন ছাই বানায়া বাতাসের সঙ্গে আর পানির সঙ্গে যখন মিশায়া দেওয়া হবে, ও আল্লাহ, আমি মনে মনে ভয় করেছি। ও আল্লাহ, শুধু তোমার ভয় আমার অন্তরে। আয় আল্লাহ, যার কারণে আমি এমনটা করেছি। আমার আল্লাহ ডাক দেয়া কয়, রে ফেরেশতার দল, ও ফেরেশতা তোমরা সাক্ষী দেখো। এ বান্দা তাকায়া দেখ, ও ফেরেশতার দল, তোরা তাকায়া দেখ, আমার বান্দা আমি আল্লাহর দেখে নাই। ও বান্দা, আমি আল্লাহর বানানো জাহান্নামটা আমার বান্দা দেখে নাই। আমার বানানো জান্নাতটা আমার গোলাম কোনোদিন দেখতে পায় নাই। আমার বান্দা জাহান্নাম দেখলো না, জান্নাত দেখলো না, আমি আল্লাহর আযাবের ব্যবস্থাটা তাও দেখে নাই। আমার বান্দা আমি আল্লাহ কেউ দেখে নাই। আরে ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমার ওই বান্দার অন্তরে আমি আল্লাহর ভয় থাকার কারণে আমি ওর জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। নবীর উম্মত আশিকের দল, ওই আল্লাহর ভয় আমাদের মধ্যে আর নাই। আমি বুড়া বাবাদেরকে বলবো, তাকায় দেখো দৈনন্দিন তোমার শরীরের চামড়াগুলো ঢিলা হয়ে যাইতেছে, যেন তোমার পক্ষে মেসেজ আসতেছে, এরে বান্দা তুমি এখনো গুনাহ থেকে ফেরো না, এখনো তুমি দুনিয়া বাদ দাও না, এখনো তুমি দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আসো। এরে বান্দা, কবর তো তোমাকে দৈনন্দিন ডাকতেছে, আজরাইল তোমার পিছনে প্রত্যেক দিন প্রত্যেকটা দিন তোমার পিছনে ঘুরতেছি। কখন যেন আল্লাহ বলবে, রে গোলাম, কখন যেন আল্লাহ আজরাইলকে বলবে, অর্ডার দিয়ে দিবে, রে আজরাইল, আমার অমুক বান্দাকে আর সময় দেওয়া যাবে না, আমার অমুক বান্দার জানটা তুমি বের করিয়া নিয়ে আসো। আরে বান্দা, এমনও তো হতে পারে আমরা মাহফিলের মধ্যে আসলাম,
আলম, এমনও তো হতে পারে একটা বান্দা গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, আজ আমি মাহফিলের মধ্যে আসলাম, বসলাম, আমি প্যান্ডেলের মধ্যে বসেছি, এখান থেকে আমি বাড়ি পর্যন্ত যাব, এমন কোনো গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। কখন যেন মরণের ডাক আসিয়া যায়। এরে বান্দা, নবীর ভালোবাসা, আল্লাহর মোহাব্বত নিয়ে নিয়ে দুনিয়ার মধ্যে চলো, আর নেক আমল করো, নেক আমল করো, নেক আমলওয়ালাদের সঙ্গী হয়ে যাও। দুনিয়ার মধ্যে সব বদকারদের সঙ্গ তোমরা ছাড়িয়া দাও।